আমার পেশেন্টের নাম পঞ্চানন মণ্ডল, বয়স ৬৮, বাড়ি হচ্ছে সন্দেশখালী, নর্থ ২৪ পরগনা। আমার পেশেন্টের মের ফার্স্ট উইকে হালকা গায়ে জ্বর আসে এবং সেই জ্বরটা স্টে করতে থাকে ৩-৪ দিন। তখন আমি গ্রামীণ হসপিটালে নিয়ে যাই, সেখানে দেখাতে থাকি এবং ডক্টর কিছু টেস্টের কথা বলেন। সেই টেস্টগুলো করানো হয় এবং টেস্টগুলো করানোর পরে টেস্টগুলো উনি দেখেন, দেখে যে রেফারেন্স সেল কিছু ডিফারেন্স আসছে, তখন উনি বলেন যে ওনাকে বড় কোনো হসপিটাল নিয়ে যেতে হবে, ব্লাডে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। তখন আমরা মেডিকেল নিয়ে আসি, নিয়ে এসে ওনাকে হেমাটোলজি ডিপার্টমেন্টে রেফার করে এবং রেফার করার পরে হেমাটোলজিতে কিছু টেস্ট দেয়, তার মধ্যে বোন ম্যারো টেস্ট ছিল। উনি ওই রিপোর্টগুলো দেখেন এবং দেখার পরে উনি শিওর হয়ে যান যে এনার অ্যাকিউট লিউকেমিয়া ওনার শরীরে আছে এবং ইমিডিয়েটলি এনাকে মোটর ট্রিটমেন্ট চালু করতে হবে। এখন বর্তমান তার মেরুদণ্ডের বাঁ দিকে একটু ব্যথা হচ্ছে আর জ্বর কখনো নেমে যাচ্ছে, আবার কখনো ১০০-র কাছে এসে থেমে যাচ্ছে। আর ওনার কিছু কিছু সময় বমি বমি ভাব হচ্ছে এবং খাওয়া দাওয়া নর্মালি কম হয়েছে আগের থেকে। এই মতো পরিস্থিতি আছে। সোশ্যাল মিডিয়া থেকে আপনাদের এই হসপিটালকে জানতে পারি। রাসবিহারী আরবিএল ব্যাংকের উপরে যে ওনাদের হসপিটাল রয়েছে, সেই হসপিটালে এসে আমি রিসেপশনিস্ট টেবিলে যোগাযোগ করি এবং করবার পরে ডক্টরের সঙ্গে আমার কথা হয়। হওয়ার পরে আমরা পুনর্জন থেকে তার মেডিসিন কিটটা আমরা হাতে নিই এবং তৎসহ তার যে ডায়েট চার্ট, ফ্লো চার্ট এবং তার প্রিপারেশন, তার সব কিছু ওনারা খুব সুন্দরভাবে ইনস্ট্রাকশন দেয় এবং সেই অ্যাজ পার ইনস্ট্রাকশনে আমি মেডিসিন পুট করি এবং মেডিসিন পুট করার উইদিন 2 days, 2 দিনের মধ্যে ফ্লাকচুয়েশন শুরু হয়ে যায় এবং পেশেন্ট ধীরে ধীরে ডিসঅর্ডারের মধ্যে চলে যেতে থাকে। তখন আমি 7-8 বার করে ডক্টরদের সঙ্গে আলাপ আলোচনা করি, কিন্তু ওনারা আমাকে এই আশ্বাস দিয়েছিলেন যে অ্যাটলিস্ট আপনি মেডিসিনটা অফ করবেন না। আমি অলরেডি 2 দিন ওই ফ্লাকচুয়েশন থেকে 2 দিন অফ করে দিয়েছিলাম এবং 2 দিন পরে আমি আবার মেডিসিন পুট করি, যে উইদিন 1 উইকে মেডিসিন ধীরে ধীরে টার্ন আপ করতে করতে তারপর ডিসঅর্ডার একটু করে ছাড়া থাকে। ফার্স্ট তার জ্বরটা চলে যায়, সেকেন্ডলি তার ইউরিন ডিসঅর্ডার চলে যায়, থার্ড তার টয়লেট ডিসঅর্ডার চলে যায় এবং মেন্টাল যে ডিসঅর্ডার ছিল সেটার থেকেও উনি অনেকটা বেরিয়ে আসে এবং ফাইনালি 2 মাসের কাছাকাছি উনি পুরোপুরি ফিট হয়ে যায় এবং হাঁটতে সক্ষম হয়ে যায়, হাঁটতে সমস্ত কিছু করতেই সক্ষম হয়ে যায় নিজের থেকেই। আলটিমেটলি তারপরে উনি মেডিসিন নিজে নেন। এখনো পর্যন্ত এই প্রায় আমার ফার্স্ট ডোজ শেষের পথে। এরপরে আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবো এবং তার সঙ্গে আমার পেশেন্টকে দেখেও খুব ভালো লেগেছে। আর থ্যাঙ্কস টু পুনর্জন আয়ুর্বেদ।